আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা যাওয়া বা আশা ছিল, ওই কৃত্রিম মাতৃজঠর, সেটাও কি আমি আর বানিয়ে উঠতে পারবো? মাকে ডাকলে কি সত্যি আমি মা হতে পারবো, নাকি আবার সবাইকে হতাশ করবো? এতগুলো বছর ধরে মুখ বুঝে অনেক কিছু সহ্য করেছো তুমি মা। চুপ করে থেকে হাল ধরে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে এসেছো। আজকে সবার সামনে দাঁড়িয়ে সবাই তোমার দুটো প্রশংসা করছে, সেটাও তোমার সহ্য হচ্ছে না। কেঁদে ফেললে তুমি। এত নরম মন কেন মা তোমার? অর্ণব, অর্ণব, তুই এ কথা বলছিস? বাবা সবসময় আদিকে নিয়ে বাড়াবাড়ি করেছে, কিন্তু তুমি তো আমাদের দুজনকে সবসময় সমান চোখে দেখেছো। বলো, আমি সেটাকে গুরুত্ব দিইনি, সেটা আমার দোষ না। আমি তোমার খারাপ ছেলে, খারাপ বর, খারাপ বাবা, কিন্তু তার সত্ত্বেও আমার প্রতি ভালোবাসায় তোমার কোনো ঘাটতি ছিল না। I love you, মা। I love you. অর্ণবদা কিন্তু ক পেয়েছে, আর মা তুমি কোহিনূর পেয়েছো। ও মা, আমিও তোমাকে খুব ভালোবাসি মা। I too love you. মা, I love you. এই আমি বাকি রাখি কেন তাহলে? I love you না। ওরে বাবা, এত ভালোবাসা আমি কোথায় রাখবো? ঠাম্মা, I love you. তাতাই কোথায়? তাতাই শোনা দেখি, এদিকে এসো আমার কাছে, এসো 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 এসো। ওলে বাবালে, কোর্টের সব ফর্মালিটিস সেরে ফেললাম। এইবারই আপনাদেরই ছিল, আছে, আর আপনাদেরই থাকবে। আমাদেরকে পারলে ক্ষমা করে দেবেন। এত বড় অন্যায়ের ক্ষমা হয় কিনা সেটা জানি না। আপনারা দেবতার মতন মানুষ, আপনারা যদি হেল্প না করতেন তাহলে এই জন্মেও সুপানের মতন অসুরের হাত থেকে আমরা মুক্তি পেতাম না। আপনারা কেন ক্ষমা চাইছেন সুব্রত বাবু? সবটাই তো ওই শয়তান সুপায়নের কীর্তি। তবে হ্যাঁ, ময়ূক বাবুর সাথে আমাদের কথা হয়ে গেছে, উনি আপনাদের ঠিক প্রোটেকশন দিয়ে দেবেন। দেখুন, সুপায়ন তো আপনাদেরও কিছু কম ক্ষতি করেনি না। আর ক্ষতি, জানেন তো, এই ক্ষতির না কোনো সীমা নেই। আমি শেষবারের মতন বাবাকে দেখতেও পারলাম না। যাই হোক, এবার বাড়ি ফিরে বাবার কাজটা সেরে নিতে হবে। ও আন্টি, তুমি আমাদের বাড়ি আসবে তো? নিশ্চয়ই আসবো, তবে তোমাকেও তো আমাদের বাড়িতে আসতে হবে। এ বাড়িতে দুর্গাপুজো হবে, তুমিও আসবে তো তাতাই? এই কথাটা তুই একদম ঠিক বলেছিস দিদি ভাই। তোমরাও এসো আমাদের বাড়ি পুজোতে, কেমন? আপনাদেরকে মা দুর্গা কিভাবে রক্ষা করলেন সেটা তো নিজের চোখেই দেখলাম। তার আশীর্বাদ নিতে আমরা অবশ্যই আসবো মাসিমা। তাহলে আমরা আসি। টাটা। টাটা তাতাই, আবার এসো কেমন? চলো, ভালো থেকো তোমরা সকলে। বলছি যে কাল মহালয়া, কালকেই তাহলে ঠাকুরটা নিয়ে আসবো। এবার মা দুর্গার কাছে মন প্রাণ দিয়ে চাইবো আমার দিদি ভাইয়ের কোল যেন ভরিয়ে দেন। এত ডাক্তার, এত ট্রিটমেন্ট, এত কিছু হলো, তাও তো কিছুই হলো না। তারপর একটা যাওয়া বা আশা ছিল, ওই কৃত্রিম মাতৃজঠর, সেটাও কি আমি আর বানিয়ে উঠতে পারবো? আচ্ছা, মাকে ডাকলে কি সত্যি আমি মা হতে পারবো, নাকি আবার সবাইকে হতাশ করবো? करता पुरख निर्भय
আদি ওঠ, উঠে মলা শুন। আমি এভাবেই শুনতে পাচ্ছি, খুব ভালো করে শুনতে পাচ্ছি। আরে ভাই সোজা হয়ে বসে শুনতে হয় মলা। বিরক্ত করিস না, আমি শুনতে পাচ্ছি। শোন ভালো করে। আরে দেখ, আরে কে বলবে ওদের 8 বছর বিয়ে হয়েছে? না না না, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমি আর এই কষ্ট সহ্য করব না। সব খারাপ, সব খারাপ কেন শুধু আমাদের? মা, মাগো, মাগো, তুমি কি শুধু ওদের মা? আমাদের মানো। সব খারাপ কেন শুধু আমাদের সঙ্গে হবে? মা, দুদিন আগে পর্যন্ত এই ঘরটাতে কত কত আনন্দ ছিল, কত হাসি খুশি ছিল। আমার ছোট্ট বোনটা আমার সঙ্গে ছিল। আর আজ আজ সবকিছু ফাঁকা। আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোন ভালোটা করেছো তুমি? কোন ভালো করো? কেউ নেই, কেউ নেই। আজ আমার পাশে কেউ নেই। ওই আনন্দীরা আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আমার আমার বাবা মরে গেছে, আমার ছোট্ট বোনটা মরে গেছে, আমার মা ছেলে, সুন্দর ছেলে, আমি পুলিশের থেকে পালিয়ে বেড়াচ্ছি। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। কেন কেন শুধু আমার সঙ্গে এগুলো হবে? উত্তর দাও, উত্তর দাও মা, তুমি উত্তর দাও। কেন 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 শুধু আমার সঙ্গে এগুলো হবে? আমি কি চেয়েছিলাম? আমি তো শুধু আমার বুকের কষ্টটাকে বোঝাতে চেয়েছিলাম। ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছি, কত কষ্ট করে বড় হয়েছি, কত অপমানের জ্বালা বুকে নিয়ে বড় হয়েছি।